নমস্কার, আমি ডক্টর পল্লবিকা মণ্ডল। আমি একজন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, পিয়ারলেস হসপিটালের সাথে যুক্ত। ক্যান্সার কি একটা মৃত্যুদণ্ড? এখন আধুনিক চিকিৎসায় ক্যান্সার কি সারানো যায়? এই প্রশ্ন কিন্তু আমরা অনেক সময়তেই শুনে থাকি। ক্যান্সার হলে চিকিৎসা করে কোনো লাভ হবে না, এইরকম ধারণাই কিন্তু অধিকাংশ মানুষের থাকে। কিন্তু এখন মডার্ন মেডিসিন এতটাই এগিয়ে গেছে যে ক্যান্সার, যদি আমরা সলিড অর্গানের ক্যান্সার ধরি, মানে ধরুন লাং, ব্রেস্ট, স্টামাক বা লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এইসব অর্গান স্পেসিফিক যদি ক্যান্সার আমরা পাই, আর যদি আমরা সেটা স্টেজ 1, 2 বা 3-তে খুঁজে ধরা পড়ে, তাহলে কিন্তু অধিকাংশ সময়তেই আমরা যে প্রকারের ট্রিটমেন্ট করি সেটাকে আমরা কিউরেটিভ বলি, মানে ক্যান্সারকে একেবারেই নির্মূল করে দেওয়া। এটাতে কম্বিনেশন অফ সার্জারি, রেডিওথেরাপি, কিমোথেরাপি বা ইমিউনোথেরাপি, এই সব কিছু একসাথে ব্যবহার করে চিকিৎসাটা করা হয়। যদি সত্যি স্টেজ 1 থাকে, মানে খুবই আর্লি স্টেজ, তখন শুধু হয়তো যে কোনো একটা মোডালিটি অফ থেরাপি, যেরকম যদি শুধু সার্জারি করে ঠিক করা গেল বা শুধু রেডিয়েশন দিয়ে ঠিক করা গেল, তখন সেইগুলো প্রযোজ্য হয়। যদি ক্যান্সার 4th স্টেজে ধরা পড়ে, তাহলে কি একেবারে মৃত্যুদণ্ড? এখন কিন্তু সেটাও নয়। এখন অধিকাংশ ক্যান্সারই যদি খুব লাস্ট স্টেজেও ধরা পড়ছে, আমাদের হাতে কিছু না কিছু উপায় থাকছে কি ক্যান্সারকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। ক্যান্সার হলেই যে মানুষ মরে যাবে, এটা এখন কিন্তু হচ্ছে না। তো সেই জন্য যদি কোনো কারোর ক্যান্সার হয় বা কোনো চেনা পরিচিত লোকের ক্যান্সার ডায়াগনোসিস হয়, আমরা সবসময় বলবো যে ডাক্তারের কাছে যান, অঙ্কোলজিস্টদের কাছে যান, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট বলুন, রেডিয়েশন অঙ্কোলজিস্ট বলুন বা মেডিকেল অঙ্কোলজিস্টের কাছে যান। যারা ক্যান্সার বিশেষজ্ঞ, তারাই আপনাকে সঠিক রাস্তাটা দেখাতে পারবে।